শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাকে খুনি বলার অপরাধে আপনারা আমাকে বয়ানে বাধা দিবেন, আবার সিদ্ধান্ত নেবেন, আমাকে আসতে দিবেন না। এটা কি মনে করছেন যে 2024-এর জুলাইয়ের আগের মাস মনে করছেন আপনি যে খুনি হাসিনা এখনো ক্ষমতায় আছে? যে খুনি হাসিনা শাপলা চত্বরে প্রায় 2.5 ঘন্টার ব্যবধানে যাই দিন এবং আমার দেশ পত্রিকার বরাদে এসেছে 2.5 লক্ষ গুলির মাধ্যমে শত শত নবী প্রেমিকদেরকে হত্যা করেছে। যেই খুনি হাসিনা 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে ঘটিয়েছে, দেশপ্রেমিক বড় বড় বিডিআর সেনার মানুষদেরকে হত্যা করেছে, দেশের স্বাধীনতাকে পঙ্গু করে দিয়েছে। যেই খুনি হাসিনা 2021 সালে ওলামাই কেরাম যখন সেই কসাই মুদি গুজরাটের হত্যাকারী সেই মুদির বিরুদ্ধে যখন আন্দোলন নেমেছিল, তখন এই খুনি হাসিনার নির্দেশে শত শত এরকমভাবে ওলামাই কেরামকে গুলি করে হাজার হাজার মানুষকে পঙ্গুত্ববরণ করেছে। লাস্ট টু ফাইনালি 2024 সালে জুলাই মাস থেকে আন্দোলন, যেই ছাত্র আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে কেন্দ্র করে শত শত আমার আপনার কলেজের ছাত্র ভাইদেরকে, মাদ্রাসার ছাত্র ভাইদেরকে নির্বিচারে গুলি করে যেই হাসিনা খুন করলো প্রায় 1400 ছাত্রকে, সেই খুনি হাসিনাকে খুনি বলবো না তো বলবো কাকে? কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা ফেরাউনের কাহিনী শুনতে খুব মজা পান, কারণ ফেরাউন 1400 বছর আগে আসছে, ফেরাউনের সাগরিদ বর্তমানে নাই। আপনারা আবু জাহেলের কথা শুনতে খুব পছন্দ করেন, কারণ বর্তমানে আবু জাহেল নাই। কিন্তু যেই ফেরাউনের গুণ সেই হাসিনার মধ্যে আছে, যেই আবু জাহেলের গুণ এই খুনি হাসিনার মধ্যে আছে, তাকে নিয়ে সমালোচনা করলে, তাকে নিয়ে সত্য কথা বললে আপনাদের গায়ে চুলকানি আসে। যাদের গায়ে চুলকানি গত সপ্তাহে এসেছে কিংবা বাংলাদেশে যেই পাম্পে আসুক না কেন, বুঝতে হবে এরা আওয়ামী লীগ ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করেছে। যদি আওয়ামী লীগকে দল হিসাবে করতো, তাহলে এই কার্যকলাপ করার পরেও আওয়ামী লীগকে কোনো সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় বিগত 2 বছর যাবৎ আমি আপনাদের এই মসজিদে খেদমত করে যাচ্ছি, খেতামতের দায়িত্ব পালন করে যাচ্ছি। গত সপ্তাহে কোরআন এবং হাদিসের আলোকে আমি যখন এই বাংলাদেশের যারা লক্ষ লক্ষ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে, সেই খুনি হাসিনাকে খুনি বলার কারণে গুটি কয়েক লোক আমার খুতবার উপর তারা বাধারোপ করেছে। আমাকে ফোন করে বলা হলো যে হুজুর আপনি আসবেন না, আমাকে ফোন করে বলা হলো আপনাকে আসতে দেওয়া হবে না। আমি বললাম কেন আমাকে আসতে দেওয়া হবে না? বলে হুজুর আপনি যদি আপনার কথা চেঞ্জ না করেন তাহলে আপনার এখানে খেতাবত থাকবে না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, একজন আলেমকে খেতাবতের দায়িত্ব থেকে, মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব থেকে, এরকমভাবে মসজিদের ইমামতির দায়িত্ব থেকে সাধারণ কমিটি আপনি বরখাস্ত কিংবা নিষেধ করার কে? কথা বলেন ঠিক না বেঠিক? একজন আলেম সবসময় কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে, সেখানে ওজুর গোসল জানেন না মিয়া, ফরজ গোসলের সুন্নত নিয়ম কারণ জানেন না, আপনারা ফোন করে বলতে আসছেন যে যদি আপনি আপনার বক্তব্য চেঞ্জ না করেন তাহলে আপনাকে আসতে দেব না। প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা কমিটিবৃন্দ অনেকে আছেন, হায়াত ভাই, মৌলানা মুফতি সালমান ফার্সি, মাওলানা শহীদুল ইসলাম, আমাদের হাজী সাহেবও আছেন, হায়াত ভাই আছেন, অন্তত ওনাদের আমার মন মানসিকতা সম্পর্কে জানার কথা। আমি হায়াত ভাইয়ের ঘরে যতবারই খাবার খেয়েছি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হতো, আমার মন মানসিকতা তাদের সম্পর্কে জানা আছে। আমি সালমান, আলহামদুলিল্লাহ, শুধু আমি সালমান কেন, সত্যিকার ওলামায়ে কেরাম কখনো চাটুকারির পথ অবলম্বন করে না। যতদিন পর্যন্ত এই রাসূল এবং আল্লাহর প্রতি ঈমান আছে এবং যেই রাসূল যে আমানত আমাদের মাঝে রেখে গিয়েছেন কোরআন এবং হাদিস, আমার বুকে যতদিন পর্যন্ত রক্ত আছে, আমার ভিতরে যতদিন পর্যন্ত কলিজা আছে, সেই হক কথাগুলো মানুষের মাঝে বলে যাব, এটাই ওলামায়ে কেরামের নীতি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলছি, যেই দলই করেন, আমি সব সময় আমার খুতবাতে একটি বক্তব্য বলেছি, আমি আপনাদের এখানে এসেছি সঠিক কথা বলার জন্য। অনেকেই প্রশ্ন করবেন কিংবা প্রশ্ন এসেছে হুজুর কেন খুতবায় রাজনৈতিক আলাপ করে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে একজন মানুষ শহীদুল ইসলাম কিংবা আমাদের হাজী সাহেব, উনি কি রাজনীতির বাহিরে এই বাংলাদেশে বিচরণ করতে পারবেন? উনি কি ধর্মের বাহিরে এই বাংলাদেশে বিচরণ করতে পারবেন? বলে কেন পারবেন না? কারণ যেখানেই যাবেন উনি অন্যায়ের শিকার হয়েছে, রাজনীতি আশ্রয় নিতে হবে, পুলিশ আইন নিতে হবে। পুলিশ কাদের মাধ্যমে চলে? যারা ক্ষমতায় আছে তাদের মাধ্যমে চলে। এখন যারা ক্ষমতায় আছে সেটাকে কি বলা হয়? রাজনীতি বলা হয়। এই সমস্ত মসজিদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতির দিক নির্দেশনা দিয়েছেন। তিনি মক্কা মদিনাকে বিজয় করে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। রাজনীতি কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই? এখন আমি যদি আপনাদেরকে
এরকমভাবে যে বাংলাদেশে বিভিন্ন দলগুলো রয়েছে ইসলামের বিরুদ্ধে যে কার্যকলাপ করছে, বিগত আমলে শিক্ষা পাঠ্যপুস্তকের বিরুদ্ধে হাসিনা যেভাবে ইসলাম বিদ্বেষী ছড়িয়েছে, সেই পাঠ্যপুস্তক এখনও শাহবাগের মাধ্যমে আবারও ডক্টর ইউনূস প্রণয়ন করার চেষ্টা করেছে এবং কমিটি করছে। সেই বিষয়ে ওলামায়ে কেরামের প্রতিবাদ অব্যাহত আছে না নাই? তাহলে এখন আপনারা কি বলবেন যে তাহলে হুজুররা আগে তো বলতেন যে হাসিনার বিরুদ্ধে ওলামায়ে কেরাম মাঠে নেমেছে, তো এখনও তো আন্দোলন করতেছে, এখন কি বলবেন? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ওলামায়ে কেরামকে কখনো রাজনৈতিক প্রতিপক্ষ মনে করবেন না। ওলামায়ে কেরাম এই ময়দানে বসে, এই ওয়াজের ময়দানে বসে হক কথা বলে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো মানুষকে তোয়াক্কা করে নাই। আমি সালমান, আমি আপনাদের খতিব চাইলে পারতাম, আপনাদের অত্র এলাকায় অনেক কোটি কোটিপতি আছে, আমি চাইলে মাসে মাসে ফোন দিয়ে কী অবস্থা, এরকম এরকম কেমন আছেন, এরকম ফার্ম প্রতিভাই আমরাও দিতে পারি। সারা বাংলাদেশে আলোচনা করি, আলেমদের যেই মুখে কথা আমরা বলতে পারি সেই মুখে আমরা ফার্মও দিতে পারি ভাই। অন্তত ফার্ম না দিয়ে আমি যদি বলতাম কাদের বাইকে, কিন্তু শফিক সাহেব অথবা হাজির সাহেবকে, যে হাজির সাহেব আমি ত্রাণ দেওয়ার জন্য এরকম একটা উদ্যোগ নিয়েছি, অন্তত আমার 10,000 টাকা দিত না, উনি দিত কি না? আমি সেটাও করি নাই। কেন করি নাই? কারণ আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে যে সবক দিয়েছেন, যতদিন পর্যন্ত দুনিয়াদার মানুষরা আপনারা কষ্ট পাবেন না, আপনাদেরকে মিন করে বলছি না, এটা একটা মূলনীতি, যতদিন পর্যন্ত দুনিয়াদাররা আলেমদের শানে, আলেমদের কাছে মাথা নত না করে দিবে, অতদিন পর্যন্ত তুমি তোমার জবানকে, তুমি তোমার মাথাকে ওদের ঘরের দুয়ারে ঠু দিও না। বলে কেন? কেন ও মনে করবে এই হুজুরের মনে কোনো সমস্যা আছে, এই জন্য আমার কাছে ধর্ণা দিতে আসছে। এই জায়গা যদি স্বাধীনতা হস্তক্ষেপ হয়ে যায়, পকেটে যদি আপনার 500, 1000, 2000 ঢুকতে পারে, এই মুখ দিয়ে কোশ্চিন কেন আপনার হক কথা বের হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনারা আমার কথা কষ্ট পান আর নাই পান, বিগত জুমাগুলোতে আজকে 2 বছর যাবত আমি এখানে খুতবা দিচ্ছি কিনা, আমি এই স্পষ্টবাদী কথা বলছি কিনা বলেন? দেশের যেই কোনো পরিস্থিতি হোক, আমি চাই কোরআন এবং হাদিসের আলোকে সেটা সুন্দর একটা সমাধান দেওয়ার জন্য। আচ্ছা, এই সমাধান যদি আমি না দেই ভাই, তাহলে আপনার কাছ থেকে নেবেন বলেন? এখানে ধর্ম আছে না? এই যে তুফাজ্জলকে গত সপ্তাহ হত্যা করা হলো, সেই তুফাজ্জলের হত্যাকাণ্ডের সাথে সেটাও আমি প্রতিবাদ করেছি। এটা কখনো ইসলাম সমর্থন করে না, নিজের হাতে আইন তুলে নেওয়া। আপনাদের অত্র এলাকায় আমি শুনেছি আমার এক ভাইয়ের বাড়িতে ভাঙচুর করেছে, আমাদের হাজির সাহেবের কি আত্মীয় যেন হয়, সেই বাড়িতে যারা হামলা চালিয়েছে সেই হামলারও আমি প্রতিবাদ করেছি কি করি নাই? কেন? ইসলাম এটা সমর্থন করে না, নিজের হাতে আইন তুলে নেওয়া। কেউ যদি অপরাধ করে থাকে, আইন আছে, আইন অনুযায়ী তার বিচার হবে। মাজার যারা ভাঙছে নিজের হাতে, সেই মাজারের বিরুদ্ধে যারা এরকম অবস্থান করেছে, আমি তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। এরকমভাবে দল মত নির্বিশেষে যেই অন্যায় করে বিগত 2 বছর যাবৎ আমি আপনাদের মাঝে তুলে ধরছি, তারপরেও কোনো লোক যদি বলেন যে এই হুজুর মনে নির্দিষ্ট একটা দলের বিরুদ্ধে, এটা যদি মন মানসিকতা লালন করেন, আমি মনে করি আমার প্রতি আপনারা অন্যায় করছেন। বিগত জুমাগুলো তো আমি স্পষ্ট করেছি, আজকের মাধ্যমে আমি স্পষ্ট করছি। যখন আমাকে অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন সাহেব ফোন করছে, আমাকে বলল হুজুর শনিবার, গত শুক্রবার আমি যখন জুমার খুতবা দিয়েছি, শনিবার হুজুর সম্ভবত আমাকে ফোন করে বলল, অনেক কথাই হয়েছে, এর মধ্যে একটা কথা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। হুজুর বলেছে যে হুজুর একটু হ্যাকমতের সাথে আপনি কথা বলবেন। আমি বললাম হুজুর আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলি, কোন মিনিট কোন সময়টাতে আমি হ্যাকমতের সাথে কথা বলি একটু আমাকে বলে দিলে, সংশোধন করে দিলে আমি সংশোধন হয়ে যাব। হুজুর তখন বলল যে এইভাবে যে আপনি খুনি হাসিনা কিংবা আরও যে কথাগুলো বলছেন এগুলো না বলে আপনি বলবেন। আচ্ছা বলুন ভাই, খুনি হাসিনা এত অপরাধ করলো, তাকে যদি এই দেশ স্বাধীন হওয়ার পরেও খুনি না বলতে পারে, তাহলে বলবো কোন সময় বলেন? এই রিকোয়েস্ট কি কেউ আমাকে করতে পারে? সত্যিকার আলেম কি কেউ করতে পারে আমার প্রতি? কথা বলেন না কেন? যাই হোক, আমাকে হুজুর রিকোয়েস্ট করলো, আমি বলে দিয়েছি হুজুর যেহেতু সেই সুস্পষ্ট খুন করেছে, স্পষ্ট আমি আপনি রেখেছি, সেখানে বিচার আর কি বাকি আছে? সে তো এমনিতেই দেশ ছাড়া, ওর বিচার কি করবে? প্রিয় ভাইয়েরা আমার, আমি বলেছি হুজুর যে অপরাধ তাকে আমি অপরাধী এই মেহরাব থেকে বলে যাব। যদি আমার মুসল্লিদের কমিটিদের পছন্দ হয় এভাবেই শুনতে হবে। হয়তো আমি খুনি বলবো না, সামনের জুমাগুলোতে আমি ফেসিস্ট বলবো, পালায়নকারী বলবো, আমি এরকমভাবে দেশ বিক্রি স্বাধীনতার হস্তক্ষেপকারী বলবো, কিংবা জামাইয়ের অবাধ্য বউ বলবো, কিন্তু হয়তো খুনি হাসিনা বলবো না। আমার এতটুকুই পরিবর্তন হতে পারে। আমি বললাম হুজুর এই কথাটা যেই কেউ হয়তো আপনাকে বলেছে, আমাকে বলার জন্য কমিটির পক্ষ থেকে অন্তত আমার এই কথাটুকু আপনি কমিটির কাছে পৌঁছে দেবেন। হয়তো হুজুর কমিটির কাছে পৌঁছে দিয়েছে। আমি বলেছি এভাবে যদি ওনারা শুনতে চায় আমি থাকবো। 2 বছর ছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা স্বাধীনতার সাথে কথা বলতে দিয়েছেন। আমি বলেছি যদি স্বাধীনতা আমার কোনো হস্তক্ষেপ আসে, যৌক্তিকভাবে আমি কোরআন এবং হাদিসের আলোকে যদি যৌক্তিকভাবে কথা বলে থাকি, সেখানে যদি কোনো বাধা আসে এক মুহূর্তের জন্য এই কাশীনগর বাইতুল হাসান জামি মসজিদে আমি সালমানের খেতাবগুলি আপনারা দেখবেন না।
আমি হুজুরকে জানিয়ে দিলাম। হুজুর হয়তো আপনাদের সাথে আলোচনা করেছে, আলোচনা করার পরে আপনারা কী নিলেন, সিদ্ধান্ত নিলেন যে হুজুর আমাদের এলাকায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব মানুষের সহাবস্থান, আমাদের এলাকায় বিভিন্ন সমস্যা হয় আপনার এই বক্তব্যের কারণে। আমি তখন হায়েত ভাইকে বললাম, ভাই ঠিক আছে, আপনারা আমাকে অনেক ফোন দিয়েছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ফোন দিচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ যারা হকের পথে থাকে এদের বিন্দু পরিমাণ টেনশন নাই। যেখানে আমি চাকরি থেকে শর্তই দিছি যতদিন পর্যন্ত হক কথা বলতে পারবো ততদিন পর্যন্ত থাকবো, যেখানে হক কথার বাধা আসবে এক মুহূর্তের জন্য আমি নেই। সেখানে আপনারা এত বড় স্পর্ধা কী করে পান যে হুজুর আপনি আসবেন না, কমিটি থেকে আপনাকে না রাখার সিদ্ধান্ত হয়েছে, এটাকে আপনার যোগ্যতা রাখেন? এখানে যদি আমি নাও থাকতাম, একজন মাদ্রাসার ওস্তাদিকে আপনারা বরখাস্ত করার যোগ্যতা রাখেন আলেম ব্যতীত? নুরুল আমিন সাহেব চাইলে সিদ্ধান্ত নিতে পারবেন, উনি মোহতামিম। কমিটি আপনারা কারা? সূরা ফাতিহা মুখস্থ আপনারা পারেন না শুদ্ধ করে, একজন আলেমকে বরখাস্ত করার দায়িত্ব কে দিল আপনাদেরকে? আপনারা সিদ্ধান্ত নিয়ে এসে আমাকে আসতে দিবেন না। মনে করবেন না দেশ স্বাধীন হওয়ার পর এখনও হুজুর বয় দেখে, জামাত শিবির দেখে এরকমভাবে গ্রেফতার করে নিয়ে যাবেন। আপনাদের মসজিদে আমি এসেছি এরকম অসংখ্য ভয়ভীতি নিয়ে, কোর্টবাড়িতে আমাকে অসংখ্যবার চেক করা হয়েছে, এরকম জামাত শিবির বলে আমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। সেই ইতিহাস হয়তো আপনারা জানেন না, আপনাদের এই মসজিদ আসার পথে সেই ইতিহাস পাল্টে গেছে ভাই। এখন সময় শেষ। আমি যোগাযোগ করেছি কয়েকজন আইনজীবীর সাথে, অ্যাডভোকেট এম হাসিব ইসলামী আন্দোলনের, তাদের সাথে আমি যোগাযোগ করেছি। কোন আইনে আছে একজন ইমামকে বেআইনিভাবে তাকে বরখাস্ত করবে কোনো যৌক্তিক ছাড়া? তারা স্পষ্ট জানিয়েছে এটা আইনের, রাষ্ট্রের আইনের সম্পূর্ণ বিরোধী। যদি আপনি আইনি ব্যবস্থা নিতে চান তাহলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। আপনারা পরে সিদ্ধান্ত নিয়েছেন যে করেই হোক যে আমাকে আসতে দিবেন। আলহামদুলিল্লাহ আমি আর সেই আইনি পদক্ষেপে যাই নাই। এখন ন্যায় বিচারের দিন, প্রতিটি হত্যার বিচার করা হবে, প্রতিটি অপরাধ যেই সমস্ত মসজিদ থেকে অন্যায়ভাবে আলেমদেরকে বিদায় করা হয়েছে, প্রতিটি মসজিদের এরকম আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের মাঝে লাস্ট টু ফাইনালি যে কথা বলছি, হয়তো আমি যাওয়ার পর অন্য কোনো খতিব আসবে, সেই খতিবকে আপনারা কখনো অসম্মান করবেন না। কোনো কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা যদি মন গড়া বলে থাকে, অযৌক্তিক, কোনো জবাব নেই, জবাব চাবেন। ইমাম সাহেবের জবাব যাইতে আসে না, একটা কথা বলে চলে গেলাম আর জবাব পাবো না, এটা তো হতে পারে না। ইমাম সাহেবও ভুল করে, আপনারা জবাব চাইতে পারেন। সব জবাব না আছে, আপনারা সিদ্ধান্ত নেন এক রাতের বিনিময় আমাকে আসতে দিবেন। আরে মামুর বাড়ির খেলা নাই কি নিয়ে আসতে দিবেন না? যাই হোক, কেউ রাগ করবেন না। পরবর্তী ইমাম সাহেব আসবে, খতিব আসবে, যেই আসুক কখনও আপনাদের এলাকার মাধ্যমে যেন একজন খতিব অন্যায়ের শিকার না হয়, কোনো কটুকতার শিকার না হয়। আলহামদুলিল্লাহ আপনারা আমার প্রতি সেই অসম্মান করেন নাই, আমি আপনাদেরকে অভিযোগ করছি না, কিন্তু এই কথা বলাতে খুব কষ্ট পেয়েছে। এটা অন্য আলেমের ক্ষেত্র হলো আমি কষ্ট পাবো। ঢাকা থেকে বিভিন্ন টাকার ডোনার পাঠাচ্ছে, ঢাকা থেকে টাকার লিস্ট পাঠাচ্ছে, কত টাকা লাগবে এই মসজিদ মাদ্রাসা উন্নয়ন করার জন্য, কিন্তু এই মসজিদ মাদ্রাসা উন্নয়ন কেন হচ্ছে না? এই কি কখনো দেখেছেন আপনারা? 2 বছরের মাথায় আমি এসে দেখেছি 5টা উস্তাদ পরিবর্তন হয়েছে। সেই নওগাঁ চাঁপাইনবাবগঞ্জের একজন আবু রায়হান, তিনি কেন গিয়েছে সেই ইতিহাসও আমার কাছে বলে গিয়েছে। মুরাদনগরের আব্দুর রহমান ভালো হাফেজ ছিল, তিনি কেন গিয়েছে সেই ইতিহাসও আমার কাছে আছে। এরকমভাবে ময়মনসিংহের হাফেজ মাওলানা মুফতি মাহাদি হাসান, তিনি কেন এই প্রতিষ্ঠান থেকে গিয়েছেন সেই দুঃখ আমার কাছে বলে গিয়েছে। মৌলানা উসমান গনি সাহেব মুক্তবের উস্তাদ ছিলেন, তিনি কেন গিয়েছে সেই দুঃখ আমার কাছে আছে। আপনারা এভাবে আলেমদেরকে অপমান করতে করতে সর্বশেষ মসজিদের খতিব আমাকে অপমান করার অপচেষ্টা আপনারা চালাচ্ছিলেন। কিন্তু মনে রাখবেন, যেখানে স্থানীয় আলেমদের কদর থাকে না, সেখানে বাহির থেকে আলেমদেরও কদর থাকে না। আপনাদের এলাকায় আলেম নাই? আমাকে রাখার ক্ষেত্রে এই শহীদুল ইসলাম ছিল না? আমাকে রাখার ক্ষেত্রে এই মাওলানা মুফতি ছিল না? ওনাদেরকে না জানিয়ে কেন আপনারা ভিন্ন আরেকজনকে জানালেন? এজন্য বলছি, মক্কার মানুষ হজ পায় না, ওনাদেরকে আপনারা জানাতে পারতেন। সর্বশেষ এক মাওলানাকে মোহতামিম নিয়োগ দিলেন, শুনলাম ওনাকে আপনারা বরখাস্ত করছেন এক কেলেঙ্কারির অভিযোগ দিয়ে। কেন? এলাকার আলেম হিসাবে অন্তত এই ডিসিশন আপনি নিতে পারতেন না যে রমজান পর্যন্ত তাকে আমরা রেখে দেই সসম্মানে? সে যেহেতু আমাদের এলাকা, একজন মানুষ বেশ্যা হলেও বা এলাকার মধ্যে মুখ খুলতে নাই সসম্মানের কারণে। এই বেশ্যারা তো আমাদের প্রতিবেশী, কী করে আপনি একজন মুহতামিমকে ভাবে বরখাস্ত করলেন? এরকমভাবে দুর্নীতির দায়ে, দুর্নীতি করেছে ভালো কথা, তদন্ত হতে পারত, কিভাবে কি কি দুর্নীতির অভিযোগগুলো আছে, এই দায়িত্বে কারা কারা সহযোগী আছে, কিছুই না করে আপনারা অভিযোগ দিয়ে বিদায় করে দিলেন। তাহলে কি আলেমদের সম্মান করেন আপনারা? এজন্য স্থানীয় আলেমদেরকে সম্মান করেন, যখন সে সম্মান থাকে না অন্য মৌলবীদেরকে সম্মান করতে চায় না। আমি আপনাদের মাঝে ক্ষমা চেয়ে নিচ্ছি, দীর্ঘ 2 বছর যাবৎ আমি আপনাদের মাঝে ছিলাম, অসংখ্য মানুষ আপনারা আমাকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, কিন্তু আপনাদের একটা কষ্ট ছিল, সঠিক সময়ে আমি জুমার নামাজ শেষ করতে পারি নাই।
আজকেও আমি শেষ করতে পারি না এই বিদায়ের মুহূর্তে। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এই রিকোয়েস্ট আমি আপনাদের আজ রাখতে পারি নাই। অনেকে আমাকে কানে কানে বলেছেন যে হুজুর বিশ্বে আপনি নামাজটা শেষ করে দেন, আমার দাওয়াত আছে। যদিও এটা একজন খতিবকে বলার রাইট না, তারপরও আপনারা বলেছেন মন খোলা নেই খতিবকে, এই জন্য আমি রাখতে পারি নাই বলে বিগত জুমাগুলোতে আমি আপনাদের মাঝে ক্ষমা চাচ্ছি। আমাকে আল্লাহর দোস্তে ক্ষমা করে দিবেন। নাম্বার 2, আমি যদি কোনো হীনমন উদ্দেশ্যনীয় কথা বলে থাকি বিগত জুমাগুলোতে, সেজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আমি প্রতিটি জুমাতেই দালিলিক আলোচনা করেছি এবং নোট নিয়ে আলোচনা করার চেষ্টা করি। সর্বশেষ বলিতে এই আলোচনা করেছি। তারপরেও যদি আমার মুখ ফসকে কোনো কথা এসে যায়, আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি। কোনো রাজনৈতিক কোনো দলের প্রতি, আওয়ামী লীগও আমার ভাই, বিএনপিও আমার ভাই, জামাতও আমার ভাই, জাতীয় পার্টি, কৌমি, সুন্নি, ওয়াহাবি সকলে আমাদের ভাই কিনা ভাই? আমি প্রত্যেক জুমায় এগুলো বলেছি, এগুলো সবাই আমাদের ভাই। আমাদের মূল শত্রু হচ্ছে ইয়াহুদি, খ্রিস্টান আর মুশরিকরা। আমি এগুলো বলেছিলাম কিনা বলেন? আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিএনপি না ভাই, কিন্তু ভুল ক্রমে আমরা এগুলো করছি। এজন্য সেই উদ্দেশ্য নিয়ে আমি কখনো আপনাদের মনে কষ্ট দিতে চাই না। কিন্তু কোরআন হাদিস আপনারা ব্যক্তিগতভাবে সবাইকে নিয়ে থাকতে চাইলেও কোরআন আসলে সবাইকে নিয়ে থাকতে পারে না। কোরআন যে সুর ওরে সুর বলবে, কোরআন যে খুনি ওরে খুনি বলবে, কোরআন যে ফেরাউন ওরে ফেরাউনি বলবে, ঠিক কিনা? কিন্তু সমাজে সকলকে তালমাল দিয়ে চলতে হয়। বিগত আমলে আপনারা অনেকেই আওয়ামী লীগের আসলে ছিলেন, এখন সেই পেতাত্তা না আবার বিএনপির আমলে এভাবেই চলবে। তো কোরআন হাদিসের আইন যদি থাকতো সেই সুযোগ ছিল। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআন হাদিসের আলোকে আমি কথা বলেছি, হয়তো আপনাদের কারো কারো গায়ে লেগেছে। যে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই মসজিদ সাক্ষী, এই মেহরাব সাক্ষী, আমি কখনো কাউকে আঘাত দেওয়ার জন্য আমি বলি নাই। আর যদি আপনারা আমাকে আগেই বলতেন এখানে নিয়োগ দেওয়ার সময় যদি এভাবে কথা বলা যাবে না, তাহলে আমি আগে থেকে ডিসিশন নিতাম। যাই হোক, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আপনাদের প্রতি সেই অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।